পাবনা জেলাতে বাড়ি, সাথিয়াতে থানা, পোস্ট অফিস শিলন্দাতে পাথাইল হাট ঠিকানা আমার। পাবনা জেলাতে বাড়ি, সাথিয়াতে থানা, পোস্ট অফিস শিলন্দাতে পাথাইল হাট ঠিকানা। পাথাইলের দক্ষিণ ধরে এই অদমে বসত করে, পাথাইলের দক্ষিণ ধরে এই অদমে বসত করে। ডাকে সবাই আরিফুল ইসলাম আল্লাহ পরোয়ার। না যাই না কইরাছি কত গুনাহ আমি, না যাই না কইরাছি কত গুনাহ আমার মাওলা রে, না যাই না কইরাছি কত গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান শুনে না, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের অতি দয়া করে মায়া করে ভালোবেসে পাঠাইছি। মুসলমান শুনে নাও, এই পৃথিবীতে আমি তোমাদের বড় দয়া করে মায়া করে পাঠাইছি। ফেরেশতারা বলল, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, এ তুমি মানুষ সৃষ্টি করবে আর তোমার জমিনের উপরে সে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা রে, আমি মানুষ বানাতে চাই, তারা দুনিয়ার উপরে সে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। বাজান রে আমার, এই যে নাকটা দেখছেন, এই নাকটা হচ্ছে মর্যাদার প্রতীক, আর এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক। আমার আল্লাহ বলে, বান্দারে, কোন বান্দা এই মর্যাদার প্রতীক নাক দিয়া আর এই ভাগ্যের প্রতীক কপাল দিয়া যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই যে এত সুন্দর একটা মুখ দিয়েছে, এত সুন্দর একটা চেহারা দিয়েছে, যেই চেহারা 18,000 মাখলুকাতের মধ্যে কারো নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মুখ দিল বাজান রে। আর এই মুখ, এই যে সুন্দর একটা মুখ, কিন্তু আমাদের এই সুন্দর মুখ কিন্তু অন্তরের মধ্যে ভেজাল, মুখের মধ্যে ভেজাল। এই মুখ দিয়ে আমরা কত মিথ্যা কথা বলি, এই মুখ দিয়ে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, এই মুখ দিয়ে আমরা ফায়সা কথা বলে, আছে না নাই? সুন্দর একটা মুখের ভিতর অসুন্দর এক মুখ, দেরি হয়ে গেল আমার বুঝিলাম যখন। একদিন তুই বুঝবি রে মানুষ, একদিন তুই বুঝবি রে মানুষ, শেষ নিঃশ্বাস নিবি যেদিন, জানি সুন্দরের অহংকার তোমার থাকবে না সেদিন, জানি সুন্দরের অহংকার তোমার ভাঙবে রে সেদিন। কথা বলেন ঠিক কিনা? এই মুখ দিয়া কোন জ্ঞানে তুমি বিড়ি খাইলা,
এই মুখ দিয়া কোন জ্ঞানে তুমি বকাবাজি করলাম, এই মুখ দিয়া কোন জ্ঞানে তুমি ফাইসা কথা বললাম মুসলমান, একটাবার কি মনে পড়ে না আল্লাহর ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামের পুরো বডি যখন তৈরি করলো, যখন পুরো বডি সেট করা হয়ে গেছে, যখন ফেরেশতারা মুখ খান তৈরি করবে, আমার আল্লাহ বলল ফেরেশতারে বাক বাক থাম, এ আদমের মুখ খান আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইতে চাই। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মায়া করে দয়া করে এই মুখখান ফেরেশতাকে দিয়ে নয়, এই মুখখান আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা বানাইলো, কোন জ্ঞানে কোন বিবেকে এই মুখ দিয়ে তুমি খারাপ কথা বললা, কোন বিবেকে এই মুখ দিয়ে তুমি বিড়ি খাইলা? এই দেশে এই গ্রামে বিড়িখোর আছে না নাই? আছে না? বিড়ি যারা খায় তাদের মুখ দিয়ে গন্ধ, হাত দিয়ে গন্ধ, পাও দিয়ে গন্ধ, মাথা দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, খেতা দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে? এখন তো ঠিক করবে। বিড়ি খায়, টাটকা বিড়ি খায়, স্বামী বিবির কাছে মুখ নেয়, বিবি খালি মুখ ঘুরে নেয়, বিবি খালি মুখ ঘুরে নেয়, বিবি শুধু মুখ ঘুরে নেয়। স্বামী কয় বিবি গো আমি তোমার মুখের কাছে মুখ নেই, আর তুমি কেন মুখ ঘুরে নাও, তুমি কেন মুখ ফিরে নাও? বিবি কয় শরম করে, লজ্জাও লাগে। এই মাত্র টাটকা বিড়ি খায় এসে সব বনে এসে তুই আমার মুখের কাছে মুখ লাগাই, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কথা বলেন ঠিক কিনা? ও না না, এখন তো ঠিক করবে না। না পরের মেয়ে কোন জ্ঞানে কষ্ট দেন? বিরাজ করতে পারেন না, লেবু দিয়ে বিরাজ করবেন না। না বিড়ি খাওয়া যাবে না, কিন্তু বিড়ি সিগারেট খাওয়া যাবে না। কোন জ্ঞানে বিড়ি সিগারেট খান, কোন জ্ঞানে আপনি গুল খান? না দুইটা জিনিস টয়লেটে বসে খাওয়া যায়, এই দুইটা জিনিসই না। না আমি বলি বিড়ি খাওয়া জায়েজ, 100% জায়েজ, 1 কোটি বার জায়েজ, কিন্তু এই যেখানে সেখানে না, টয়লেটে বসে খাওয়া যায় না। না লজ্জা লাগে এদের, বিবেকে মনে হয় কুত্তই মুচ্ছে, টয়লেটে বসে অনেক লোক আছে বিড়ি খায়। এই রমজান মাসে আমি একবার, রমজান মাসে, আমার কথা কি বুঝতেছেন? রমজান মাসে আমাদের এলাকায় একটা মসজিদে গেছি, মসজিদের পাশে হচ্ছে বাথরুম। এই বাথরুম রমজান মাস, কিন্তু আমি এই দুপুরের পর গেছি বাথরুমে যাওয়ার জন্য, একটু মানে কাছে যা দাঁড়াইছি, এখন দেখি যে মানে টয়লেটের উপরে ফাঁসা থাকে, মানে ধোঁয়া মানে গোল হয়ে বেরোচ্ছে। কিরে আগুন লাগলো না কেবা পায়খানার ভিতরে? টয়লেটের ভিতরে আগুন টাগুন লাগলো না কেবা? এখন টয়লেটের মধ্যে থেকে একজন সাউন্ড দিচ্ছে, তাদের বোঝা গেল যে মালটা ওইখান থেকে উৎপত্তি হচ্ছে। মানে দুইটা জিনিস, হাসেন না, কথাগুলো বুঝেন। আপনি কোন জ্ঞানে কোন বিবেকে রমজান মাসে টয়লেটে বসে বিড়ি খান? মানে বিড়ি আর গুল এই দুইটা জিনিস মানে টয়লেটে বসেও খায় এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বুঝ দান করুক, নেক আমল শিক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, অল্প একটু জোরে বলি আমিন। না না বোঝা যাচ্ছে যে মাহফিল চলবে না কিছু সময় ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ দেখো এটা কইর পারে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরে মুসলমান গভীর মনোযোগ দাদা ভাই খেয়াল করে শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, এ পৃথিবীর মানুষ এত সুন্দর করে তোদের বানাইছি, আর এত জ্ঞান, এত বিবেক, এত বুদ্ধি তোদের মাথার মধ্যে দিয়েছি। এই জ্ঞান বিবেক বুদ্ধি, এতটা জ্ঞান বিবেক বুদ্ধি আমি আর দুনিয়ার কোনো প্রাণীর মধ্যে দেই নাই।
একটা বাবুই পাখির দিকে তাকান। একটা বাবুই পাখি যখন গাছে বাসা বাঁধে, এত সুন্দর করে একটা বাবুই পাখি গাছের মধ্যে এত সুন্দর করে খড়কুটা গোছায়া 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 একটা 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 করে গোছায়া কত সুন্দর করে ওই তাল গাছের উপরে বাসা বাঁধে। এরপর দেখা যায় এত জোরে ঝড় আসে, ঝড় এসে প্রবল বেগে ঝড় আসে, ঝড় এসে দেখা যায় রে ঝড়ের মধ্যে গাছ ভেঙে যায়। এরপরে কিন্তু বাবুই পাখির বাসা কিন্তু ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবুই পাখি কোন বুয়েট ইঞ্জিনিয়ারে পড়লো না, কোন সুয়েট ইঞ্জিনিয়ারে পড়লো না, কোন লেখাপড়া করলো না, কিন্তু এই বাবুই পাখির মুখে আমার আল্লাহ এত সুন্দর আঠা দিয়েছে। হে মুসলমান, ওই বাবুই পাখির মুখে আল্লাহ এত সুন্দর আঠা দিয়েছে, এত সুন্দর করে বাসা তৈরি করে, পাতার সঙ্গে পাতা লেগে থাকে, ঝড় এসে গাছ ভেঙে যায় কিন্তু বাসা কোনোদিন ভাঙে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললে মানুষ ওই বাবুই পাখির চাইতেও তো বেশি বুদ্ধি আমি তোর মাথার মধ্যে দিয়েছি। তুই এত সুন্দর করে লোহা দিয়ে জাহাজ বানাস, নদীতে দেখা যায় লোহার জাহাজ ভাসে থাকে পানিতে। একটা খড়কুটা যদি পানিতে ফেলা হয়, একটা সুই যদি পানিতে ফেলা হয়, এরপরে পানিতে ডুবে যাবে। আর লক্ষ লক্ষ টনের একটা লোহার জাহাজ পানিতে যখন ভেসে থাকে, তোদের মাথায় এত বুদ্ধি দিয়েছি, এত লক্ষ লক্ষ টনের লোহার জাহাজ বানাস, এরপরেও পানিতে ডুবে না। যে এরোপ্লেন গুলা আকাশ দিয়ে দেখেন উড়ে যাচ্ছে, এই বুদ্ধিটা কার কার বলেন তো? মানুষের না? আল্লাহ তো আপনার মাথার মধ্যে ব্রেন দিয়েছে, কিন্তু ওই এরোপ্লেন বানাইছে কি আল্লাহ না আপনি বানাইছেন? তাহলে ওই দেখেন একটা বাবুই পাখিকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছে, বাবুই পাখি যদি বাসা তৈরি করে তার চাইতে শত শত গুণ বুদ্ধি মানুষ আপনার মাথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আর এই বুদ্ধি দিয়ে আল্লাহ বলে বান্দারে তুমি সব কিছু বুঝলো, এই বুদ্ধি খাটাইয়া তুমি সব কিছু করলা দুনিয়ার উপরে, শুধু আমি আল্লাহর ইবাদত বুঝলা না। বান্দারে তোমাদেরকে একটাবার মনে পড়ে না তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমরা তো ছিলে মৃত। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে মায়ের একটা নারীর সঙ্গে আমি তোমার নারীটা সেট করে দিয়েছিলাম, মা খাইছে, পেটের মধ্য থেকে তোমার পুষ্টি হয়েছে। ওই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমাকে ধারণ করলো, কত কষ্ট সহ্য করলো। এ মুসলমান জানেননি একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে 7 মাস বয়স হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের 2টা পা আমি মায়ের কলিজার সঙ্গে সেট করে দেই। ওই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ পর্যন্ত ওই সন্তান 1 নয় 2 নয় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার।
এরপর জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করিয়া পেটের মধ্যে তোমাকে রাইখা জনম দুঃখিনী মা লাথি গুনি সহ্য করিয়া ওই জনম দুঃখিনী মা যখন পৃথিবীতে তোমাকে ভূমিষ্ঠ করবে, মা কত মায়া আছে রে। সন্তান জন্ম দিতে গিয়ে মা পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। এ যুবক, আমাদের এলাকায় আমার এক চাচিমা সন্তান জন্ম দিতে গিয়ে আমার চাচিমা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। আমার আপন চাচিমা হয়, মানে আমার আব্বুর খালাতো ভাইয়ের স্ত্রী। মুসলমান বিজ্ঞানীরা রিসার্চ করেছে, একটা সন্তান যদি বাবার কলিজায় একটা বার লাথি দিত, সঙ্গে সঙ্গে বাবা হার্ট অ্যাটাক করে মারা যাইত। কিন্তু মায়ের কলিজায় সন্তান যতবার লাথি দেয়, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আমার আল্লাহ ততটা বাড়ায় দেয়। জোরে জোরে পরিমার হাওয়া। আল্লাহ বলে, বান্দারে তোর তো কোনো অস্তিত্বই ছিল না, আমি পেটের মধ্যে তোকে একটু একটু করে মায়ের গর্ভে বড় করছি, শুক্রাণু থেকে রক্তে আমি পরিণত করেছি, রক্ত থেকে মাংসপিণ্ড, এরপর আস্তে আস্তে সুন্দর একটা দেহ বানাইছি, শরীর বানাইছি, এরপর মা খাইছে, এরপর তোমার পুষ্টি হয়েছে। বান্দারে জনম দুঃখিনী মা তারপরে কষ্ট সহ্য করিয়া, প্রসব বেদনা সহ্য করিয়া পৃথিবীতে আলো দেখাইছে। এরপর তুই পৃথিবীতে আসার পর এরপর আবার আমি তোকে 50, 60, 70 বছর হায়াত দিয়েছিলাম। এরপরে তুই হায়াত তোর শেষ হয়েছে, এরপর তুই মৃত্যুবরণ করেছিস। সুম্মা ইউমিতুকুম, এরপর তোর মৃত্যু হয়েছে, এরপর সুম্মা ইউহয়িকুম, এরপর কবর জগতে গেছিস, সুম্মা ইউহয়িকুম, এরপর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ তোকে আবার জীবন্ত অবস্থায় উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহর কাছেই তোকে ফিরে আসতে হবে। মানে সর্বপ্রথম ছিলাম আল্লাহর কুদরতে রুহের জগতে, এরপর মায়ের পেটে আসলাম, মা আমাদেরকে প্রসব করলো, দুনিয়ার আলো বাতাস আমরা দেখতে পেলাম, এরপর মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর কবরে যাব, কবরে গিয়ে আল্লাহ আবার রূহ দিবে, আপনাকে জিন্দা করবে, আপনার সওয়াল নেবে, আস্তে আস্তে হাসরে গিয়ে উঠবো, হাসরে আবার জিন্দা অবস্থায় উঠে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোকে আবার ফিরে আসতে হবে। কথা কার? আমার কথা না কোরআন থেকে বললাম? আমি আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আমি আল্লাহকে তোরা ভুলে গেলি? আজকে তো দুনিয়ার উপরে মানে এই যে স্বপ্ন দেখতে দেখতে, মানে দুনিয়ার স্বপ্ন দেখতেছি, এই দুনিয়ার স্বপ্ন দেখতে দেখতে মানে মৃত্যুর কথা আমরা একেবারেই ভুলে গেছি। কথা একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? এটা কথাই কবেছে না, কি ওয়াজ করবো? বক্তার সাথে শ্রোতারা কথা নিয়ে, এখন তো মানুষ তো ভালোই হয়েছে, বক্তার সাথে যদি শ্রোতারা কথা না কয়, ওয়াজ বক্তা মিলে বের পারে, মজে ওয়াজ। তাহলে একটা কথা মনে করেছি বলবো, তাও কে বলে মানে এক ভাতিজা মানে চাচা ভাতিজা বলতেছে, ভাতিজা রে এত স্বপ্ন দেখলাম, একটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না, একটা স্বপ্ন আমাকে বাস্তবে রূপ নিচ্ছে না, স্বপ্ন খালি স্বপ্নই থেকে যাচ্ছে। ভাতিজা বলতেছে যে চাচা তুমি এত স্বপ্ন দাও, একটা বাস্তবায়ন হয় না। কয় না রে ভাতিজা, একটা স্বপ্ন আমার বাস্তব করে পারতেছি না। কয় চাচা তুমি কি কও? আমি আজকে স্বপ্ন দেখছি, আজকে স্বপ্ন বাস্তব হয়ে গেছে। মারহাবা কয় না রে, আজকে স্বপ্ন দেখছি, আজকে স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, সত্য হয়ে গেছে। বলে কিভাবে? কয় চাচা আজকে রাতে আমি ঘুমের মধ্যে আমি দৌড়ে যায়
হিসাব করলাম বাচ্চাতলা, সকালবেলা উঠে দিয়ে আমার বিছনা ভিজা, আমার প্যানও ভিজা। স্বপ্ন এক রাতে বাস্তবায়ন হয়ে গেছে। কয় ভাতিজিরে তুই কি করলি না, এই স্বপ্ন কয় ভাতিজা আমার তো স্বপ্ন তো বলতেছে চাচা আমার তো একটা স্বপ্ন বাস্তব হয়েছে, তোমার তো তাও হয় নাই। কয় হরে ভাতিজা ঠিকই করেছিস, আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। চাচা এই তোমার হাতগুলো করছে ভাতিজা রে, ও স্বপ্ন আমিও আজ 20 বছর আগে বাস্তব করে থয়েছি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ওয়াজ তো আমি মিলেবো ইনশাল্লাহ। আমার রাসূলের ওয়াজ আছে কবরস্থানের মাহফিল না তো, তাই তো না? কবরের হাসরের ওয়াজ আছে, আপনারা শুনবেন ইনশাল্লাহ। আমি শুধু একটু মিলিয়ে নিয়ে যাচ্ছি, রাগ করতেছেন না? মাঝে মাঝে যে একটু হাসাচ্ছি, রাগ করতেছেন না? না মাঝে মাঝে এগুলো বলাও লাগে, মানুষ ধরে রাখা লাগে স্টেজে, নাহলে তো উঠে চলে যাবেনি। কতক মানুষ আছে যে এমন কাদার ওয়াজ করে, দেখা যায় মানুষ পিছনে নাই, ওরা চলে যায় রাস্তাদের গায়ে, হুজুরে কাইদে কইতে মরগ্য আমি যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কোথায় যেন ছিলাম ওয়াজের মধ্যে, কোথায় যেন আমি ঠেকাইছিলাম ওয়াজটা, রুহুর জগতে। এই যে আমার বাজান মনে রেখেছে এ বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পৃথিবীতে পাঠাইলো, এরপর মৃত্যুবরণ করতে হবে, আমার আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর সঙ্গে কেউ যাবে না, মৃত্যুর পর আমার সাথী কেউ হবে না, মৃত্যুর পর আপনি একা হয়ে যাবে। বাজান রে, আমি আতিকের কাছ থেকে নতুন কিছু কথা শুনে যাও, হাকিকতের কিছু কথা বলবো। এ বাজান, আপনি কি একটা বার লক্ষ্য করেছেন, একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষের জন্য সাদা কাফনের কাপড় কেন সেট করে, কেন লাল কাপড় নীল কাপড় দিয়ে কাফনের কাপড় বানানো হয় না? এরপরে একটা মানুষ যখন মারা যায়, বড়ই পাতা গরম জলে কেন গোসল করা হয়? এই বস্তু কেউ করে না। বড়ই পাতা গরম জল কেন করা হয়? কেন নিম পাতা, কেন এরপরে কেন নিম পাতা বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয়? কেন আমের পাতা দিয়ে গোসল করানো হয় না? কেন জামের পাতা দিয়ে গোসল করানো হয় না? আজকে নতুন কিছু ওয়াজ শুনে যাও বাজান রে। আমি আপনি মরণের পর আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না। আমি আপনি মরণের পর আপনি যে সন্তানদের জন্য সারাটা জীবন আপনি কষ্ট করলেন, খেয়ে না খেয়ে সন্তানের লেখাপড়ার টাকা আপনি গোছায়া দিলেন, খেয়ে না খেয়ে মাঠে ঘাটে কাজ করিয়া যে সন্তানদের ভবিষ্যতের কথা মনে করে ভবিষ্যতের জন্য আপনি সারাটা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে আপনি খাটলেন, কষ্ট করলেন, একটাবার কি লক্ষ্য করেছেন বাজান, আপনার মৃত্যুর পরে আপনার ওই কলিজার টুকরা বেটা কেউ যাবে বাঁশের জারের বাঁশ কাটতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে কবর কাটতে, কেউ আপনারা বাজার। এরপর আপনার মৃত্যুর পরে এরপর যে সন্তানদের জন্য সারাটা জীবন আপনি কষ্ট করলেন, আপনার মৃত্যুর পর আপনার সেই সন্তানেরা আপনি যে জমিটুকু রেখে যাবেন, আপনাকে কবরে রেখে সে ওই জমিটুকু ভাগাভাগি করে নেওয়ার জন্য মারামারি লাগা দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কার জন্য কষ্ট করেন? আপনার আইছেন দুনিয়ার উপরে একা, পৃথিবীতে আসছেন একা, যাইতে হবে একা, আপনার কেউ নাই, আপনার সঙ্গে কেউ যাবে না বাজার।
একটা মানুষ যখন মারা যায়, মানুষটা মরে যাওয়ার পর যখন কবরের দিকে ওই মানুষটাকে নিয়ে যাওয়া হয়, ওই মানুষটার রূহ তার সন্তানকে জড়িয়ে ধরে কান্দে। আসলে আমরা বুঝতে পারি না, হাত পা ধরে কান্দে, বলে বেটারে আমাকে তোরা কই নিয়ে যাস, আমাকে কবরে নিয়ে যাস না। এরপর খাটনির উপর করে শোয়াইয়া যখন চার পালা, যখন চারজন কাঁধে করে নিয়ে ওই কবরের দিকে রওনা হয়, এরপরে ওই মৃত ব্যক্তিটার রূহ আমার আপনাকে জড়ায়া ধরে ধরে কান্দে, বাজান রে আমাকে তোরা কই নিয়ে যাস, আমাকে তোরা বাড়ি থেকে নিয়ে যাস না। এ যুবক, এরপর যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে আসা হয়, কবরে রেখে আসার পরে কবরে যখন নামানো হয়, একজন মৃত ব্যক্তিকে কবরে যখন নামানো হয়, অতিরিক্ত 4-5 জন মানুষ নামে কি নামে না? কবরে যখন নামা হয় অন্তত 4 জন মানুষ কবরের মধ্যে নামে। এরপর মৃত ব্যক্তি আল্লাহর কাছে বলে, মালিক মনে হয় এই 4 জন মানুষ আজকে আমার সঙ্গে কবরে থাকবে। আমার বেটারা আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আইছে, আমাকে গোসল করাইছে গরম পানি দিয়ে, এরপর আমাকে জানাজা নামাজ করাইছে। এরপর আমি তাদের হাতে ধরেছি, পায়ে পড়েছি, বেটারে আমাকে কবরের দিকে নিয়ে যাস না। কিন্তু আমার বেটা বেটিরা কেউ শোনে নাই, আমার আত্মীয় স্বজন শোনে নাই, আমার ভাই বিরাদার শোনে নাই। এখন মনে হয় এই 4 জন মানুষ আমার কবরে আমার সঙ্গে থাকবে। এরপর 4 জন মানুষ মনে আমার সঙ্গে কবরে থাকবে। এই 4 জনের যখন আবার একজন কবর থেকে উঠে আসে, মৃত ব্যক্তি আল্লাহর কাছে আরজ করে, মালিক মনে হয় এই 3 জন ব্যক্তি আমার সঙ্গে থাকবে, একজন তো উঠে চলে গেল। এরপর ওই 3 জনের যখন আর একজন উঠে আসবে, ওই মানুষটা আল্লাহর কাছে বল, মালিক রে মনে হয় এই 2 জন মানুষ আমার সঙ্গে থাকবে। ওই 2 জনের যখন আর একজন উঠে আসে, মৃত ব্যক্তি আল্লাহর কাছে কান্দে, বলে মালিক ও আমার পরওয়ারদিগার, ভাবছিলাম 4 জন থাকবে, এক এক করে 3 জন মানুষ উঠে গেল। আল্লাহ রে মনে হয় আর এই একটা মানুষ আমার সঙ্গে থাকবে। কিন্তু এরপর যখন ওই মানুষটা কবর থেকে উঠে আসে, মৃত ব্যক্তি হাওয়া করে কান্দে, আমরা শুনতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক রে আমার সঙ্গে কি একটা মানুষ এই অন্ধকার 3.5 হাত মাটির কবরে কি আমার সঙ্গে একটা মানুষ থাকবে না? মৃত ব্যক্তি এত জোরে চিৎকার মেরে কান্না করে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মৃত ব্যক্তি এত জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে, আমার নবী বলে দুনিয়ার যদি কোনো জীবিত মানুষ ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাইতো, ওই দুনিয়ার জীবিত মানুষটার কানের তালা ফেটে মারা যাইতো। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। কোন জ্ঞানে কোন বিবেকে ওই আল্লাহকে ভুলে গেলাম? একটা বার কি মনে পড়লো না? তোমাকে আমাকে তো
ফেরেশতারা পর্যন্ত নিষেধ করেছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার কথা কিন্তু শোনে নাই। আমার আল্লাহ এত ভালোবেসে বানাইলো, আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলা। যেই কবরে তোমাকে রেখে আসবে, কবরে তোমার সঙ্গে তো কেউ থাকবে না। অন্ধকার মাটির ঘর, উপরে কয়েকখানা বাঁশের ফালটা। যুবক রে, যেই বাঁশের ফালটা দিয়ে তোমাকে কবরে রেখে আসলো, একটাবার কি লক্ষ্য করছো নি? ওই বাঁশের ফালটা পচে যাওয়ার আগে তোমার লাশ পচে মাটির সঙ্গে মিশে যায়। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, মুসলমান শুনে নাও, আমি আল্লাহ পাক একমাত্র ধনী, আর তোরা হচ্ছে সকলেই ফকির। মানুষের 2 লক্ষ টাকা হলে, 2 কোটি টাকা হলে মনে করে আমি কি বাহাদুর হয়ে গেছি, কত ধনী হয়ে গেছি। আল্লাহ বলে, এ ধনী ব্যক্তি শুনে নাও, তুমি ধনী নয়, একমাত্র ধনী হচ্ছে আমি আল্লাহ, আর তোরা সকলেই হলো ফকির। কথা কার? আল্লাহ বলে, তোরা সকলেই ফকির। ফকির হয়ে যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে দিল্লি পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বাড়াবাড়ি করিস, এই দেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে জায়গা হবে না, এই সোনার চেয়ার আর থাকবে না। কারণ ফকির হয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর এরপর যখন তুমি মারা যাবে, একজন এমপি যেই কবরে, একজন রাষ্ট্রপতি সেই কবরে, একজন ধনী যেই কবরে, একজন চেয়ারম্যান সেই কবরে, একজন কাউন্সিলর সেই কবরে, একজন মেম্বার সেই কবরে, একজন রিক্সা চালক সেই কবরে, যিনি মাঠে কামলা দিয়ে খায় ওই কামলাওয়ালা ব্যক্তিও কবরে। যুবক, না না, বসুন বসুন। না না, আমাকে উঠোনে কোন গানে চলে যাচ্ছে? আমার দেখে শুনে আনো নাই? না না, প্রেম কি তুমি একাই করছে? আর কেউ প্রেম করে নাই? না না না, এখানে আর প্রেমিক নাই। ওরা বলে আইছে, প্রেমিকা বলে আইছে। প্রধান বক্তা মাওলানা আরিফুল ইসলাম আছে কি 11টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ করবি। এই 2 ঘন্টা সময় আমাকে ডিস্টার্ব করো না। এরপরে ওয়াজ শেষ করে বাইরে এসে আমরা ফ্রি টক টাইমে কথা কব। কথা কয় না রে? না না, এই যে মোবাইল ফোন আইছে, মোবাইল ফোন এসে দেশ একবারে নষ্ট করে ফেলাইছে। কথা কয় না? যুবক করে একবারে খায়া ফেলাইছে। এই বয়সে মোবাইল ছাড়া যায় কি রে থাকা, হায় হায়। এই বয়সে ইউটিউব ছাড়া যায় কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা। এই বয়সে টিকটক ছাড়া যায় কি রে থাকা, হায় হায়। এই বয়সে প্রেম ছাড়া কি যায় কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা। তোমায় নিয়ে চইলা যাব রাজধানী ঢাকা, এখন তুমি হইয়া গেছো শয়তানের কাকা। না, এখন তো ঠিক করবি, আরো জোরে ঠিক কও। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা বলে ঠিক কিনা? ও ছেলে সারা রাত জাগিয়ে
ফোনে কথা বলি মোবাইল সারা ছেলের চলে না, হায় হায় লেখাপড়া ছেলের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো ছেলের ভাঙলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো ছেলের ভাঙলো না। আইলো কি জামানা বুঝাইলে বুঝ আসে না, পিতা মাতার পেটে বাতনাই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া বোঝে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জলাম না, বুঝাইলে বুঝ আসে না, আল্লাহ কয় শুনলেন না, বাইরে গেল যন্ত্রণা। দাদা ভাই ঠিক আছে তো? হ্যাঁ ও সেই রকম হচ্ছে, চলবে তো ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মানে মোবাইল ফোন এসে একটা কথা মনে পড়ে গেল, বলবো বলবো তো। মানে এক ধরেন আমার এই দাদার নাম হচ্ছে মনির আলী। কি আলী? দাদার নাম মনির আলী। আর আমার এই দাদু ভাইয়ের নাম হচ্ছে, কি নাম দেওয়া যায়? হ্যাঁ আমার দাদার নাম কি? আচ্ছা মনির আলী, আপনার নাম ওটা ভালো নাম থাই, কথা কো আর এক কথা, ও ভালো নাম নষ্ট করে চাই না। আমার দাদার নাম হচ্ছে মনির আলী, আর আমার এই দাদার নাম হচ্ছে ওই সমীর আলী। ঠিক আছে তো? আর ধরো ওর নাম হচ্ছে রেদওয়ান। এই রেদওয়ান আমার সমীর আলী দাদা মাঠের মধ্যে কাজ করতেছে, রেদওয়ান দৌড়বে এসে বলতেছে, রেদওয়ানের হয় আবার চাচা, আসে বলতেছে চাচা ও চাচা, চাচা ও চাচা, কি রে বাতিজা কি কোস? কয় চাচা তোমার ছেলে প্রাইমারি স্কুলের পিছনে প্রেম করবে যা ধরা পড়ছে। ইরে আল্লাহ রে, কি করলো রে, আমি আর সমাজে আমার মুখ দেখাবে পারবো না রে, আমার ছেলে কি করলো রে, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল রে, আল্লাহ রে কি হইলো রে। এই পাশ থেকে মনির আলী ভাই আসে বলতেছে, আস্তে আস্তে মনির আলী ভাই আসে বলতেছে, সমীর আলী ভাই তোমার কি হয়েছে ভাই, কাঁদো কেউ করিয়া, তোমার কি হয়েছে? আর কোশ নে রে ভাই, আর কোশ নে, আমার ছেলে প্রাইমারি স্কুলের পিছনে প্রেম করবে যা ধরা পড়ছে, আমার মান সম্মান সব দুলোই মিশিয়ে দিয়েছে, আমি এখন সমাজে মুখ দেখাবো না কেমন করিয়া। মনির আলী ভাই বলতেছে সমীর আলী ভাই, কয় ভাই আমি তো কত কইছি যে তোর ছেলের সেই ছোট থেকে তোর ছেলের ওই রকম আকাম কুকাম করার একটা দোষ আছে, তোর ছেলের ওই দোষটা সেই ছোটবেলা থেকে আছে। এই পাশ থেকে রেদওয়ান বলতেছে, মনির আলী চাচা তুমি বেশি বকর বকর করো না, তুমি বেশি বকর বকর করো না, তোমার মেয়েকলেই তোর ছাও ধরা পড়ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলতেছি মোবাইল ফোনে সে বাস্তব ভিত্তিক কথাগুলো বলতেছি, একমাত্র শেষ করেছে এই মোবাইল ফোনে সে কথা বলেন না। না আপনি কোন জ্ঞানে কোন বিবেকে, এই মোবাইল ফোন না আসলে তো এই কাজ হইতো না। আপনার ছেলে থাকে এই চাটমোহর আর একটা মেয়ের বাড়ি কুমিল্লা, এটা এই কিভাবে এগুলো হয়? এই মোবাইল ফোনের কারণে। আপনি কোন জ্ঞানে কোন বিবেকে 8 থেকে 10 বছরের ছেলের হাতে আপনি টাচ মোবাইল উঠে দিলেন? বাপ ভাইয়া আপনি তো এই গুনাহগার বানাচ্ছেন, আপনি খারাপ বানাচ্ছেন, আপনি কথা কয় না। কোন জ্ঞানে কোন বিবেকে 8 থেকে 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন হাতে উঠে দিলেন? এরপরে আপনি নামাজে যায় যতই রব্বানা জালাম না বলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আমার কাছ থেকে শুনে নেন, আমি কোরআন দিয়ে বোঝাতে যাচ্ছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি দেখেন কোরআনের আয়াত দ্বারা আমি ব্যাখ্যাটা বোঝায় দিচ্ছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দারে তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও, তুমি নিজে নামাজ পড়ো, তোমার বাচ্চাদেরকে নামাজ পড়াও, তুমি নিজে কোরআন পড়ো, তোমার সন্তানদেরকে কোরআন পড়াও। কথা কয় না? আল্লাহ কি বলছে? তুমি তোমার 8 বছরের ছেলে হাতে স্ক্রিন টাচ ফটো দাও। গুনাহ তো করেছো তুমি। আমি সেই হিসেবে কথাগুলো বলছি, হাসানোর জন্য বলি নয়। যদিও কথা শুনে আপনি হাসি পান, কিন্তু কোরআন হাদিস আমি গবেষণা করে, আমি বাস্তব ভিত্তিক ওয়াজগুলো করি আপনাদেরকে বাঁচানোর জন্য। খবরদার, আমি একজন আলেম মানুষ। আমি কিন্তু আয়ে পাস করার পরে মোবাইল হাতে নিছি, আলেম পাস করার পরে মোবাইল হাতে নিছি। আপনি কোন বিবেকে, কোন জ্ঞানে আপনি 8 বছরের ছেলের হাতে মোবাইল ফোন উঠো দিলেন? ওই সন্তান যদি খারাপ হয়ে যায় মোবাইল পাওয়ার কারণে, আপনার কিন্তু বাবাকে মাকে কিন্তু আপনার গুনাহগারের ভাগী হতে হবে। কথা কা যুবকরে মুসলমান আমার, যেই দিকে আলোচনা খুব খেয়াল করে শুনবেন। এদিক তাকান, না এই দিক তাকান। আমি দেখেন কোন আলোচনায় যায়, এই দিক তাকান। না চেহারা কি একবারই খারাপ? এই দিক তাকা থাকেন। আলেম যদি কালো হয়, আলেমের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর আমি কি একবারই কালো? লিল্লাহে তাকবীর। বাজান রে, আমি এখন তো ওয়াজের দিকে যাব, আর কোনো দিক খেয়াল করবেন না, এদিক সেদিক তাকানো যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে, কেমন নবী আমার, আমি সেটাই আপনাদের বোঝাতে চাই। বাজার পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে, পৃথিবীতে বাঁচা যাবে না। আমার আল্লাহ পাক সূরাতুল হুজরাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। নিশ্চয় তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার। ইন্নামাল মুমিনুন, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার। যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে মানি, ওয়া রাসূলিহি, আমার রাসূলকে মানি, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান পৃথিবী থেকে যখন বিদায় নিবে, কেউ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে আমার কলিজার টুকরা নবী, একমাত্র আপন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল